কারা হামলা করতেছে, কেন হামলা করতেছে, তাদের কারণগুলো কি, প্রশ্নগুলো কি, এটাও শুনতে হবে। কিন্তু আমি যেটা বলবো যে ফিজিক্যালি অ্যাসাল্ট করা, হামলা করা 5 আগস্ট পরবর্তী সংস্কৃতির সাথে এটা আসলে যায় না। কারণ আজকে এনসিপিকে হামলা করছে, কালকে তো আমাকে হামলা করছে, তারপরে দিন আরেকজনকে হামলা করতেছে, একই কাজ তো তারা করতেছে। আর অবশ্যই যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ, যেটা বাস্তব প্রমাণিত কোনো অন্যায় অপরাধ এনসিপি করে থাকে, সেটার অবশ্যই সাফাই গাবো না। যেমন অনেক জায়গায় আমরা শুনেছি যে তাদের কমিটির ভিতরে আওয়ামী লীগের লোক আছে, এটা তো সত্য। মানে এই পার্টিটা এমন একটা পার্টি হয়েছে এখন যে যে 2 দিন আগেও জাতীয় পার্টি করছে, 3 দিন আগে আওয়ামী লীগ করছে। অভ্যুত্থানের সময় মানে আক্রমণাত্মক ভূমিকা ছিল, শেখ হাসিনা দালাল ছিল, ব্যবসায়ী ছিল, আমলা ছিল, রাজনীতি করতো ফ্যাসিবাদের পক্ষে। সে যদি কোনো ক্রমে এনসিপিতে ঢুকে যায়, তাহলে সে এখন আপনার আমার চেয়ে বেশি বিপ্লবী হয়ে যায়। মানে এই দলটাকে এমনভাবে মানে ফ্লেভার ক্রিয়েট করা হয়েছে, এটাকে এমনভাবে হাইলাইট করা হয়েছে, এইটাই হলো বিপ্লবীদের অভ্যুত্থানকারীদের দল। মানে এখানে আপনি আওয়ামী লীগে ঢুকলে যেরকম আপনি মুক্তিযোদ্ধা আপনি চালান পেয়ে যেতেন, এই দলে ঢুকলে আপনি এখন 24-এর অভ্যুত্থানে চালান পেয়ে যাচ্ছেন। তো এই সেন্সটা তো মানে একটা মিস সেন্স চাচ্ছে যে এনসিপিতে যারাই আছে, এনসিপি মানেই বিপ্লবী না, এনসিপি মানে বিপ্লবীদের দল না। যেমন দেখেন এখানে যারা বলেছিল জীবনু শেখ হাসিনার সাথে আছে, মরণ শেখ হাসিনার সাথে আছে, তাদের ভিতরে যে বিকিএমের চেয়ারম্যান হাতেম আলীর কাছ থেকে সার্জিস, তারপরে আক্তার হোসেন আর ইসলাম আদিব সহ তারা লক্ষ লক্ষ টাকার চেক নিয়ে আসছেন। সেটা তো প্রমাণিত, তাদেরকে জিজ্ঞেস করেন সেই চেক কেন আনছে তারা, সেই চেক আইনা কী করছে। এরকম অসংখ্য আওয়ামী লীগের ব্যবসায়ীদের কাছ থেকে তারা চেক নিয়ে আসছে। এইভাবে করেই তো তারা আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে। 626 জন ক্যান্টনমেন্ট থেকে যে পালায় গেছে, পালায় যাইতে দেওয়া হয়েছে, কীভাবে গেল, এগুলো জবাব নিয়ে কি তারা করতে পারছে? উপদেষ্টারা কেউ এগুলো জবাব দিচ্ছে? অভ্যুত্থানের পরে সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নানের মতো আওয়ামী লীগের মেগা মাস্টার মাইন্ডরা জামিন পায়, আওয়ামী লীগের বড় বড় নেতারা জামিন পাচ্ছে, জামিন দেওয়া হচ্ছে। আব্দুল হামিদ খান বিদেশে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে ইন্টারপোলে নিয়ে আসবে, দেশে আসলে এটা নিয়ে কোনো উত্তর নাই। এগুলো কারা করতেছে, কেন করতেছে? এইভাবে করেই তো পয়সা খায়ে ক্ষমতার মানে কে বিকিয়ে দিয়ে তারা ক্ষমতার শেয়ার নিয়ে তারা আসলে অভ্যুত্থানকে এভাবে করে বিক্রি করতেছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। তারা মানুষের দোষ দিয়ে দিলাম, তারাই তো এগুলো এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সম্ভব না একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। এই ইন্টারিম গভর্নমেন্ট আর দেশই চালাইতে পারবে না, দেখেন আর কয়েক মাসের বেশি তার পক্ষে রাষ্ট্রীয় পরিচালনা হবে। 56টা মিনিস্ট্রি মাত্র 23 জন উপদেষ্টা, তার ভিতরে বেশিরভাগের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, অনেকেরই অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা নাই। আর এই যে একটা ইন্টারিম পিরিয়ড, এই পিরিয়ডটা জাতীয় আন্তর্জাতিক নানান রকমের ফ্যাক্টর কাজ করতেছে, এখানে একটা অস্থির অবস্থা। সুতরাং আমি যেটা বলবো, একটা জাতীয় সরকার গঠন করে আগে রাষ্ট্রকে সংস্কার করতে হবে, বিচার করতে হবে, জুলাই সনদ ঘোষণা করতে হবে, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, একটা স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা, এরপরে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, তাহলে সম্ভব, অন্যথায় সম্ভব না। ঠিক আছে ভাই, ধন্যবাদ।